আসসালামু আলাইকুম। প্রতিদিনের ধারাবাহিক আলোচনায় ফটোশপের আজকে আমরা আলোচনা করব ফিল এবং অপাসিটি এই মেনুটা নিয়ে। তো সেই ধারাবাহিকতায় আমি ফটোশপে ওপেন করে নিলাম। ওপেন করার পরে আমি ফটোশপের যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা পূর্বের কোনো ছবি ওপেন করতে চাইলে আমরা এখান থেকে ক্লিক করে ওপেন করতে পারি। তো আমি প্রথমে পূর্বের একটা ছবি ওপেন করার জন্য দেখেন আমি এই ছবিতে ক্লিক করলাম, করে একটা ছবি আমি এখানে নিলাম। এই পাশে আমি নতুন আরেকটা পেজ খুলতে চাচ্ছি, তখন আমরা এই ফাইল থেকে আবার আমি নিউ অপশনে গেলাম। যাওয়ার পরে আমি এখানে প্রিন্ট অপশন থেকে একটা A4 সাইজের পেজ আমি ক্রিয়েট করলাম। তো আমি দুইটা পেজ পাশাপাশি এখানে রাখছি, একটা সাদা পেজ আর একটা হচ্ছে ছবি। তো আমরা এখন দেখব ফিল এবং অপাসিটি দ্বারা আমরা কিভাবে কাজ করে থাকি। তো আমার দেখেন এই ফ্লোটিং প্যানেলের ভিতরে কিন্তু আমার লেয়ার অপশনটা নাই। যদি কখনো না থাকে আমরা এখানে সেট করে নিতে পারি। কোথা থেকে সেট করব? উইন্ডোজের ভিতরে গিয়ে আমরা এখানে এই যে লেয়ার, আপনার কিবোর্ড থেকে F7 প্রেস করলেও এটা চলে আসবে। আমি লেয়ারে ক্লিক করলাম, লেয়ারটা এখানে চলে আসছে। লেয়ারটা আমার মূলত এই প্যানেলে থাকে। যদি কখনো আমরা এভাবে টেনে ধরে সামনে নিয়ে আসি বা এখান থেকে ক্রস করে দিই, তাহলে সে এখান থেকে চলে যাবে। তো আমি এটা সামনে নিয়ে আসলাম, আমরা যেহেতু আজকে এই অপশনগুলো নিয়ে কাজ করব। তো দেখেন এই ছবিটা আনার পরে এই ছবিটার পাশে যে লক আছে, লেয়ার লক, এই লেয়ার লকটাকে আমি উঠাই দিলাম। তারপর দেখেন আমার এই অপশনগুলো দৃশ্যমান হলো। আর যখন এটা আমার লেয়ারটা লক করা অবস্থাতে ছিল, তখন এখানে এই যখন আমি আবার লক করে দিলাম, দেখেন এটা আপনার পুরোটা কি আপনার হাইড হয়ে রয়েছে। আবার লকটাকে যখন খুলে দিব, তখন সে পুরোটা দৃশ্যমান। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ফিল অপাসিটি। তো ফিল অপাসিটি কি ধরনের কাজ করে থাকে? এই ঘর খুললাম, দেখেন আমি অপাসিটিকে একটু কমায় দিচ্ছি, ছবিটা অনেক হালকা হয়ে যাচ্ছে। ফিল যে এটাকে অপাসিটি হালকা করছি, এবার আমি দেখেন ফিলটাকে একটা হালকা করি, ফিল থেকে কালার থেকে সে অনেকটা হালকা হয়ে যাবে। এরকম হালকা হয়ে যাবে কোনো জিনিস। তাহলে এটা আমরা মূলত ভালোভাবে বোঝার জন্য আমি এই লেয়ারের সাথে আর একটা লেয়ার ক্রিয়েট করি। আমি দেখেন নতুন এখানে লেয়ার নেওয়ার জন্য এখান থেকে আমি প্লাস বাটনে ক্লিক করবো, করলে নতুন একটা লেয়ার চলে আসবে। এই নতুন একটা লেয়ারে আমি প্রথমে একটা কালার অ্যাপ্লাই করব। তো কালারটা কিভাবে অ্যাপ্লাই করব? আমার এখানে দেখেন দুইটা কালার দেখতে পাচ্ছি এই আমার প্যানেলে, উপরেরটা সবুজ, নিচেরটা লাল। তো আমি যদি এই কালারগুলা আমার এই লেয়ারে অ্যাপ্লাই করতে চাই, আমি কিবোর্ড থেকে অল্টার ধরে যদি আমি ডিলিট বাটন প্রেস করি, তাহলে দেখেন আমার উপরের যে কালারটা ছিল সেই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। আবার যদি আমি শিফট ধরে ব্যাক স্পেস প্রেস করি, তখন একটা এখানে ফিল মেনু আসবে, আমি ওকে করে দেবো। শুধু দেখেন এই নিচে লাল কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। তাহলে এখানকার যে দুইটা কালার, এই দুইটা কালার অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে কি করতে হচ্ছে? কন্ট্রোল প্লাস ডিলিট বাটন যদি প্রেস করি, তাহলে আমার উপরের কালারটা আসবে। আর ব্যাক স্পেস শিফট প্লাস ব্যাক স্পেস যদি চাপ দেই, তাহলে আমাকে নিচের কালারটা দিবে। তাহলে কিন্তু আমরা দুটো উপায়ে আমরা এই লেয়ারে কালারটা সিলেকশন করতে পারি। এখন এই যে কালারটা আমি সিলেকশন করলাম, এবার আমি দেখেন অপাসিটি অপশন থেকে যখন আমি এটাকে কমাবো, এইভাবে কমাবো, দেখেন আমার কি হচ্ছে, ছবিটির উপরে একটা কালারের প্রলেপ পড়তেছে। এইভাবে আমি যদি ফিল অপশন থেকে কিছু কমাই দিই, দেখেন ফিল থেকে আর একটু গাঢ় দেখা যাচ্ছে। এইভাবে আমরা কি করি, একটা কালারের একটু প্রলেপ আর একটা ছবির উপরে দিলাম। এই দুটো লেয়ারকে যদি আমি আবার একত্র করতে চাই, তাহলে আমি আবার এখানে ক্লিক করে কন্ট্রোল ই যদি প্রেস করি, দেখেন দুইটা লেয়ার আমার একত্র হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা ফিল এবং অপাসিটি নিয়ে আমরা কাজ করতে পারি। এটা হচ্ছে একটা অপশন। আবার আমি দেখেন এই ছবিটাকে আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। আমি ছবিটাকে ক্লোজ করে দিয়ে আমি আবার নতুন করে ছবিটাকে নিয়ে আসি, আবার নতুনে নিউভাবে ক্লিক করলাম, আবার নতুন আরেকটা পেজ নিব। আমি নিউতে যাব, যাওয়ার পরে আমি এখান থেকে প্রিন্ট এলিমেন্ট থেকে একটা A4 সাইজের পেজ নিয়ে আবার আমি ক্রিয়েট করলাম। আমি আবারও সেই ছবি এবং আবার একটা পেজ নিলাম। এবার আমি যে কাজটা করব, যে এই ছবিটাকে আমরা ওই পেজের উপরে ট্রান্সফার করব। তো আমি ট্রান্সফার করার জন্য ছবিটার পেজের উপরে আসলাম, এই মুভ টুল সিলেকশন করব। করার পরে এটাকে আমি চাপ দিয়ে ধরবো। ধরার পরে আমি এই পেজের উপরে যাব। যাওয়ার পরে আমি কিন্তু এখানে মাউসটা ছেড়ে দেবো না, আমি কিন্তু মাউসটা এখনো চাপ দিয়ে ধরে রয়েছি। এরপর এই কাগজের মধ্যে আসে দেখেন মনে হচ্ছে মাউসের সাথে কিছু একটা চলে আসছে, এরকম একটা চিহ্ন হয়ে আছে, প্লাস চিহ্ন। এই কাগজের মাঝখানে এসে আমি এটাকে ছেড়ে দেবো, দিলেই দেখেন ছবিটা এখানে চলে আসবে। যদি এইভাবে অসুবিধা হয়, তাহলে আপনি এটাকে চাপ দিয়ে ধরে টেনে এটা ভিতরে নিয়ে আসেন, এটাকেও চাপ দিয়ে ধরে টেনে এইভাবে ভিতরে এনে দুইটাকে পাশাপাশি ভাবে আপনি রাখেন। রেখে এই মুভ টুল নিয়ে এই ছবিটার উপরে চাপ দিয়ে ধরে এর পাতায় এনে শুধু ছেড়ে দেন, দিলে দেখেন আবার চলে আসছে। যেভাবে আপনার সুবিধা হয় আপনি সেভাবে কাজ করবেন। আমি কন্ট্রোল জেড দিচ্ছি, আবার আমি ওটাকে ফিরিয়ে দিলাম। আবার আমি এটাকে নিয়ে যাই, আমি এখানে উপরে ধরলে এখানে লেয়ারে বসে যাবে, এটাকে এখানে ধরলাম, বসে গেল। তো এইটা আনার পরে আমি কেন মূলত এখানে নিয়ে আসলাম, আমি কন্ট্রোল টি দ্বারা এটাকে সিলেকশন করলাম। করার পরে এই পয়েন্টগুলো থেকে যখন আমি ধরে টানবো, তখন সে দেখেন অনেক বড় হবে। আমি যদি শিপ ধরে টানি, তাহলে এসে তার রেশিও অনুযায়ী যাবে। অল্টার ধরে যদি টানি, সব দিক থেকে সমানভাবে বড় হবে, যাইতে থাকবে। আমি ইন্টার দিলাম।
দেওয়ার পরে এখন আমি দেখেন এখান থেকে অপাসিটি অপশন থেকে আমি এটাকে কালার অপাসিটি কমাবো, তারপরে এখান থেকে ফিল অপশন থেকে আমি এটাকে কালার হালকা করে দেব। এইভাবে দেখেন আমি একটা ছবিকে একটা কাগজের মধ্যে জলছাপ হিসেবে ব্যবহার করতে পারি। আমরা তো জলছাপ হিসেবে জানি চিনি, মনে করেন একটা কোম্পানির একটা প্যাড তৈরি করবেন, উপরে আপনি এখানে কোম্পানির নামগুলো দিছেন, এই উপরে এখানে কোম্পানির বিবরণ নাম টাম দিছেন, নিচে কোম্পানির লোগোটা প্যাডের মাঝখানে হালকা করে জলছাপ হিসেবে দিয়ে দিবেন, তখন আমরা এইভাবে কাজ করে আমরা জলছাপ করতে পারি। আমরা অনেক ডিজাইনের কাজে আমরা আমাদের এই ফিল এবং অপাসিটির অনেক প্রয়োজন হয়, তাই আমরা ফিল এবং অপাসিটি সম্পর্কে বেসিক ধারণাগুলো আমরা রাখবো। তাহলে আমরা ফিল অপাসিটি ব্যবহার করে আমরা জলছাপের কাজটাও করতে পারি। আমি আবার যদি দুটো লেয়ারকে একত্র করতে চাই তাহলে এখানে আমি শিফট ধরে এখানে ক্লিক করলাম, কন্ট্রোল ই কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করলে আমার দুইটা লেয়ার একত্র হয়ে যাবে। তারপরে আমি আবার চাইলে লেয়ারটাকে আমরা লক করে দিতে পারি, আনলক থাকলে লক করে দিব, বাস এটা আমার একটা লেয়ারে পরিণত হয়ে গেল। তাহলে ফিল এবং অপাসিটি নিয়ে আজকে পর্যন্তই। আমরা আরো কাজের ভিতরে গেলে আমরা আরো বিস্তারিত দেখতে পাবো। আমরা যখন বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করব তখন আমরা ওই প্রজেক্টে যখন কাজ করব তখন আমরা ফিল অপাসিটি এই কাজগুলো নিয়ে আমরা আরো তখন জানতে পারবো। আপাতত আমরা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।